আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি নিয়ে ভিডিও করব সেটি হচ্ছে রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদ। এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি সংরক্ষিত স্থান। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি সাভারে অবস্থিত, মজিদপুর নামক জায়গায়। এখানে যে রাজা হরিশ্চন্দ্র নামে একজন রাজা ছিল, আপনারা দেখতে পাচ্ছেন এখানে তার বাড়ি ছিল। এর সিঁড়ি, এখানে লাল ইটের যে পুরাতন প্রকৃতিগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে মূলত সিঁড়িগুলোর উপর দিয়ে এখানেও বিশাল বড় একটা এরিয়া। এটা মূলত রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদ। বিশাল প্রাসাদ ছিল, এখানে বিশাল একটা প্রাসাদ ছিল, কিন্তু কালের গহ্বরে সেটা কিন্তু হারিয়ে গেছে। কিছু নিদর্শন আছে এখানে, এই সাইডেও দেখা যাচ্ছে কিছু নিদর্শন দেখা যাচ্ছে। জাস্ট একটা প্ল্যাটফর্মটা আছে, বাট ভালো একটা জায়গা, বেশ জায়গা নিয়ে গঠিত। চারিপাশে আসলে এখন আবাসিক এরিয়া হয়ে গেছে। এদিকে একটা মাদ্রাসা আছে, স্কুল আছে ওই সাইডে, সামনে বিল্ডিং আছে। সব মিলিয়ে আসলে জায়গাটা সাভারের কেন্দ্রে অবস্থিত। এদিকে আমরাও দেখতে পাচ্ছি যে হরিশ্চন্দ্রের বাড়ির এখানেও কয়েকটা প্রকৃতির ইয়া আছে। এটা মূলত সেই রাজার বাড়ি। মানে বিভিন্ন প্ল্যাটফর্মে আছে আর কি। এক একটা কক্ষের মতো, ছোট ছোট কক্ষের মতন এখানে আছে। বেশ কয়েকটা কক্ষ আছে দেখা যাচ্ছে। এই সাইডে একটা বড় গাছ আছে এবং এখানেও বেশ কয়েকটা কক্ষের মতো রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদ এটা ছিল। আপনারা দেখতে পাচ্ছেন বেশ অনেক বড় একটা এরিয়া। এটাকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটা নির্মিতব্য স্থান হিসেবে বর্তমানে একটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত স্থান হিসেবে আছে। এটাকে আরও যথোপযুক্তভাবে সংরক্ষণের ব্যবস্থা করা গেলে একটা আর্কিওলজিক্যাল যে সাইট আমাদের দেশে আছে, এগুলোকে ধরে রাখা সম্ভব হবে। এখানে একটা বিশাল গাছ দেখা যাচ্ছে। এর ভিতরে আসলে তেমন আর কিছু নাই, বাট যে এখানে খেজুর গাছ, কাঁঠাল গাছ, সজিনা গাছ আছে, কিছু দেখা যাচ্ছে। মূলত লাল ইটের তৈরি এটা। বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে, ছোট বাচ্চারা এখানে ভিতরে সারাদিন ঘোরাফেরা করে এবং খেলাধুলাও করে। খুবই ভালো একটা জায়গা। ধন্যবাদ সবাইকে।